আমরা কখনো চাই না যে বাংলাদেশ বিশ্বকাপ জিতুক, কারণ আমরা বিশ্বাস করি আগামী 50 বছর পরেও টি-20 বা ওডিআই ম্যাচ খেলতে যায়, তাও তারা ওয়ার্ল্ড কাপ ফাইনালে যেতে পারবে না। ভয়ানক বিষধর রাসেল ভাইপার বাংলাদেশে ঢোকায় সারা দেশবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে এর অস্তিত্ব লোকালয়ের মাঝে পাওয়া যাচ্ছে, তাই দেশবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। এখন থেকে বাংলাদেশের ভূখণ্ডের একদম মাঝখান থেকে ভারতীয় রেল চলাচল করবে। এসব নিয়ে আর ভেবে আমাদের কি বা হবে? বাংলাদেশের ক্রিকেটের বেহাল দশা নিয়ে আমরা হাহাকার করছি, রাসেল ভাইপারের অস্তিত্ব বেড়ে যাওয়ায় এই নিয়ে আমরা মাতামাতি করছি। এই সকল তথ্য একদম হাইলাইটে রেখে আমাদের চোখের আড়াল থেকে দেশ কতটা বিপদের দিকে চলে যাচ্ছে তা আমাদের বুঝতে দেরি হয়ে যাচ্ছে না তো? এই জিনিসগুলো বুঝতে হলে ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে আচরণের কিছু অতীত দেখে আসি আমরা। 1947 সালে পণ্ডিত জওহরলাল নেহরুর বই ডিসকভারি অফ ইন্ডিয়া প্রকাশিত হয়। এই বইয়ের মাধ্যমে আমরা জানতে পারি ভারত অসম্ভবভাবে আধিপত্যতা বিস্তার করবে। মহাসাগরিক অঞ্চলে ভারত হবে রাজনৈতিক ও অর্থনৈতিকের মূল কেন্দ্র। আশেপাশের সকল অঞ্চল নিজ নিজ দিক থেকে সফল থাকবে, কিন্তু রাজনৈতিক দিক থেকে স্বাধীন থাকবে না। ভারতবর্ষ বছরের পর বছর থেকে তাদের এই পরিকল্পনা সাজিয়ে যাচ্ছে। তাহলে আমাদের মনে একটা প্রশ্ন থেকেই যায়, ভারতের নজর কি তবে আমাদের গ্যাস ও কলাখনির দিকে? ভারতীয় রেল ও সড়ক পথের মাধ্যমে তাদের কানেক্টিভিটি বাড়ানো, চট্টগ্রামে গভীর সমুদ্র বন্দর প্রতিষ্ঠা করা? যদি এ সকল দিকে ভারতের লোভ নাই হয়ে থাকে, তাহলে কেনই বা লোকচক্ষুর আড়ালে এত কিছু চালিয়ে যাচ্ছে? এরকম আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।